তারেক রহমান ও বিএনপির পরীক্ষায় ডক্টর ইউনূস সরকার পাস, কিন্তু তারেক রহমান এবং বিএনপি মুহূর্তের মধ্যে ফেল এবং তাদের বিরাট ব্যর্থতা, এবং এই ব্যর্থতার মাসুল বিএনপিকে গুনতে হবে সিভিয়ারলি, মারাত্মকভাবে। দর্শক, আলোচ্য বিষয় তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে। বিএনপি এখন কি বলবে খুঁজে পাচ্ছে না, কিন্তু লজ্জা শরম ফেলে বিএনপির সালাউদ্দিন এবং মির্জা ফখরুল বলছেন যে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। এবং বিএনপি বন্ধে সাংবাদিকরা একটা গুজব ছড়িয়েছিল, আমি যে আলোচনা রেকর্ড করছি তার একদিন আগে, মানে আমি কথা বলছি বাংলাদেশের 3 ডিসেম্বর। 2 ডিসেম্বর সকাল 10:30 থেকে বিএনপি পন্থী বেশ কিছু সিনিয়র সাংবাদিক আমাদেরকে বলেছে যে 2 ডিসেম্বর রাতেই তারেক রহমান দেশে রওনা করবেন, এবং সালাউদ্দিন ফখরুল আগেই বলেছেন যে শীঘ্রই ফিরবেন, আর খালেদা জি এই অবস্থা থাকলে দ্রুত চলে আসবেন। মানে অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এই প্রচারণা চালানো হয়েছে যে সরকার ব্যারিকেড আছে, রেস্ট্রিকশন আছে। মানে বিএনপি কি বলবে, কারণ কি খুঁজে পাচ্ছে না। কেউ বলছে যে সরকারের ব্যারিকেড, এই ব্যারিকেড তুলে নিন। কেউ বলছে জামাত তুরস্কের একটা গোয়েন্দা সংস্থার সাথে মিলে তারেক রহমানকে হত্যা করতে চায়। এখানে ভারতের রয়ের কোনো দোষ নাই, সিআইএ মোসাদ কারো কোনো হাত নাই। আইএসআই এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়ে তারেক রহমানকে অনিরাপদ করে তুলছে, এই কারণে দেশে আসবেন না। আর ইউনূস তো জামাতি। মজার আলোচনাটা, তুরস্কের গোয়েন্দা সংস্থা, মানে এরা ওই তুরস্কের বিভিন্ন সিরিয়াল দেখেন না বাংলাদেশে, সুলতান সুলেমান, আর্তুগল, মুক্ত, আমি এগুলো দেখি না, পত্রিকায় পড়ি। এগুলো খুব থ্রিলার বা খুব ভালো মানের, এবং বক্স অফিসে নাকি হিট করে মাঝে মাঝে। অনেক সময় হলিউডের অনেক বিখ্যাত সিরিজের চাইতেও নাকি এগুলো এগিয়ে যায়, গেমস অফ থ্রোন বা এই টাইপের, এদের চাইতেও নাকি হিট করে। আমি জানি না, এগুলো এই সম্পর্কে আমার ধারণা নেই। তো ওগুলো দেখে দেখে বিএনপির লোকজন মনে হয় এই তুরস্কের গোয়েন্দা সংস্থা নিয়ে কল্পকাহিনী বানাচ্ছে, যে তারেক রহমান এই তুরস্কের গোয়েন্দা সংস্থার ভয়ে আসতে পারছেন না। ফালতু কথা। তুরস্কে যারা ক্ষমতায় তারা জামাত নয়। বাংলাদেশে এবি পার্টি তুরস্কে ক্ষমতায়, আর তুরস্কের বিরোধী দল বা একদম দুর্বল পার্টি বাংলাদেশের জামাত সাদত পার্টি। এইটাই তো এরা বুঝে না। এরা মনে করে এরদোগান মানে জামাত না, এরদোগান মানে এবি পার্টি। জামাত থেকে বের হয়ে এরদোগান আলাদা দল করেছে, এইটাই জানে না। তবে হ্যাঁ, এরদোগান ভালো করছে, কিন্তু তিনি ইসলামী রাজনীতি থেকে বের হয়ে সেকুলার দল করেছেন, এবি পার্টির মতো। তবে হ্যাঁ, ইসলামী মূল্যবোধকে ধারণ করে। হোয়াটএভার, এসব কল্পকাহিনী ছড়াচ্ছে। আবার গুজব ছড়াচ্ছে যে রাতেই ফিরছেন। যেমন 2টা খবর, শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ। শীঘ্রই দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এটা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দীর্ঘদিন মোটামুটি দৃশ্যপটের বাইরে ছিলেন, হঠাৎ করে হাজির হয়ে বলছেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির, তবে নতুন করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ডাক্তার এজেএম জাহিদ হোসেন কথা বলবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া বৈঠকের সমসাময়িক রাজনৈতিক নানান বিষয়, মানে মূল কথা এটাই, ওই বৈঠকে শীঘ্রই দেশে ফিরবেন। এই শীঘ্রই কবে, এইটার কোনো ব্যাখ্যা নাই। কারণ ঈদের পরে মতো, ঈদের পরে আন্দোলন হবে, কোন ঈদের পরে সেটা তো আর বলে নেই। ঈদ তো কত আসবে, কিয়ামত পর্যন্ত ঈদ আসবে, কোনো একটা ঈদের পর হলেই হলো। তো এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। অতএব খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। তো শীঘ্রই দেশে ফেরার কথা বলা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত হলে শীঘ্রই দেশে তার বড় ছেলে তারেক রহমান দেশে ফিরবেন, বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা ইত্যাদি ইত্যাদি। এখানে মজার বিষয় হচ্ছে, তারেক রহমান নিজে বলছেন যে দেশে আসার সিদ্ধান্ত অবারিত এবং আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। আর ম্যান্ডেট খসরু, আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বলেছেন তারেক রহমান কবে দেশে ফিরবেন এটা তার ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্ত। তারেক রহমান বলছে এটা আমার সিদ্ধান্ত নয়,
আর ম্যান্ডেট খুশরু বলছে এটা তার ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্ত। মজা না? বিএনপির ভিতরে গামলা। এখন এইখানে বিএনপি যেটা চেষ্টা করেছিল যে কিভাবে সরকারের উপর দায় দেয়া যায়, আমি এটা নিয়ে আলোচনা করেছি। তারেক রহমান দেশে ফিরবেন না, হয়তো আমাদের চাপাচাপিতে লজ্জায় পরে এক পর্যায়ে আসতে পারেন, আসলেও বুঝবেন যে ওটা আমাদের এই সমালোচনার একটা ফল। হোয়াট এভার, দ্যাটস ডিফারেন্ট। এখন পর্যন্ত আমরা তো আর দেখছি না যে তিনি টিকিট কাটছেন। সরকারের উপর দায় চাপানোর একটা চেষ্টা। টকশোতে দেখবেন যে বিএনপি নেতা নেত্রীরা জামাতি ইউনুস, এই শব্দটা নতুন ভাবে বলছে। ইউনুস তো জামাতি প্রশাসনের অধীনে ইউনুস নিরাপদ নয়, মানে তারেক রহমান নিরাপদ নয়। কিন্তু মজার বিষয়, এই জামাতি প্রশাসন, এই জামাতি সরকার হটানোর আন্দোলন আবার তারা করে না। এই জামাতি সরকারের কাছে আবার নির্বাচন চায়, লজ্জা শরম নাই। কি বলে তারা নিজেরাও জানে না। বিএনপি এখানে যে ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছিল যে সরকারের দায়, সরকারের কারণে দেশে আসতে পারছেন না তারেক রহমান, কিন্তু না, সরকার দফায় দফায় যেটা স্পষ্ট করেছে, তারেক রহমানের যে পরীক্ষা বা যে ফাঁদ, যে সরকারের দায়, এই পরীক্ষায় সরকার পাশ করেছে। দেশে ফিরবেন, রাতে আসবেন, এইসব চাপাবাজি সব ধরা পড়েছে। যেমন প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, দেশে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তাহলে তুর্কি গোয়েন্দা সংস্থার যে সিরিজ, আর্তুগল সিরিজের কল্প কাহিনী, বিএনপির লোকজন, ছাত্রদল অনেক সাবেক গুরুত্বপূর্ণ নেতারাও এটা লিখছে, শেয়ার করছে, ওটা মিথ্যা, ওটা কাল্পনিক, ইউটিউবিয়ান। নাচতে না জানলে উঠান বাগা। আপনি আসতে পারবেন না, আসতে পারছেন না, পরাজয়ের ভয়ে এখন দায় দিচ্ছেন তুরস্কের গোয়েন্দা সংস্থা, যেটা অদৃশ্য, বাংলাদেশি মানুষ জানেও না। বাংলাদেশে কোনো আকাম ঘটাতে পারে আর কিছু না। এক সময় সিআইএ ছিল খালেদা জিয়ার আমলে, কারণ খালেদা জিয়া হাওয়া ভবনে সিআইএ এর কানেকশন ছিল। হাওয়া ভবনে জামাতের সাথে কখনো পাকিস্তানের সম্পর্ক ভালো ছিল না। পাকিস্তানে জামাত কোনোদিন ক্ষমতা আসতে পারে না। পাকিস্তান জামাত দুর্বল, পাকিস্তানের সরকারের শত্রু জামাত। এই জন্য পাকিস্তান সরকারের সম্পর্ক সবসময় আওয়ামী লীগ বিএনপির সাথে, জামাতের সাথে কিন্তু না। বুঝতে পারছেন? এটা জনগণকে বুঝতে হবে। তো দেশে তারেক রহমান নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নাই। তাহলে আপনাদের যে এই তুরস্কের গোয়েন্দা সংস্থার কল্পকাহিনী, ওটা মিথ্যা। এটা সরকার ক্লারিফাই করেছে, সরকার এখানে পাস। এরপরে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তারেক রহমানের দেশে আসার জন্য এখনো ট্রাভেল পাস চাননি, উদ্যোগই নেয়নি। আরে ভাই, আসবেন কি আসবেন না, আগে উদ্যোগ নেন, তারপরে আপনি গোয়েন্দা তথ্য চান। কিন্তু না, ট্রাভেল পাসই চাননি। আবার গুজব ছড়াচ্ছে যে না, এই রাতেই আসবে। ট্রাভেল পাস না চাইলে, তার পাসপোর্ট নাই, তিনি আসবেন কিভাবে? ট্রাভেল পাস নিয়ে আসতে হবে, একমাত্র অপশন এটা। চাননি এখন পর্যন্ত, কথা এটাই। তাহলে সরকার পাস করেছে, সবসময় রেডি, নিরাপত্তা সংকট নাই, এখন চাইলে এখন দিয়ে দিব। কিন্তু বিএনপি ধরা খেলো, ব্যর্থতা। কোনো আশাব্যঞ্জক বা জনগণকে কনভিন্স করার মতো কোনো বার্তা বিএনপি দিতে পারছে না। সেই পুরনো কাসুন্দি যে শীঘ্রই আসবেন, কোন ঈদের পর, এটা পরের ঈদের পর জানিয়ে দেওয়া হবে।